আজও নিরাপদ নয় ভূস্বর্গ। ইচ্ছে ছিল বৈষ্ণোদেবী দর্শনের, কিন্তু তা আর হল না। হঠাৎই কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের এলো পাথারি গুলিবর্ষণ। নিহতদের তালিকায় নাম পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রার। ঝালদা ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমন্ডি রোড এলাকার বাসিন্দা। মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই শোকে মুহ্যমান মনীষের বাবা মা। কান্নায় ভেঙে পড়েছেন তারা। वैष्णो देवी चलेंगे, फिर हम लोग यहाँ से ट्रेन में बैठे मुरी से, रास्ते में पता ना क्या ये लोग देखा मोबाइल में और बोला हम लोग को घर चलना होगा, भैया को चोट लगी है। हमें कैसे चोट लगी, कैसे लगी चोट? किसी ने मार दिया गोली, आतंकवादी सब मार दिए गोली। अब क्या चाहेंगे जब मेरा लड़का ही नहीं रहेगा तो चाहना क्या है? ले जाइए আমরা খুবই দুঃখিত। আপনি পরিবারের সাথে কথা বলেছেন? আমি উনি আমার দাদা হতেন। কি কবে গেছিলেন? এই 2-3 দিন আগে ওনারা গেছিলেন ঘুরতে, কাশ্মীরে ঘুরতে। হ্যাঁ। তারপরে কি তারপরে ওখানে ওই হঠাৎ আমরা খবর পাই রাত্রে। এখান থেকে আরো সদস্যরা তার সাথে যোগ দেওয়া। হ্যাঁ, ওনারা রাস্তা থেকে খবর পেয়েছে, তখন ঘুরে গেলেন। কোথায় যাওয়ার ছিল? কাশ্মীরের উপরে বৈষ্ণো দেবী। বাড়ি পরিবারের সদস্যরা এখান থেকে যাওয়ার ছিল? হ্যাঁ। তো তারা কি যেতে পেরেছিলেন? না, যেতে পারেনি। ওনারা আসতেই তো খবর পেয়েছেন, তারা ফিরে আসেন। ওনারা वैसा आदमी नहीं मिलेगा। अच्छा, वैसा आदमी अब नहीं मिलेगा। भाई बहन के भाई बहन लोग तीन भाई। মনীষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসাবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। 3 ভাইয়ের মধ্যে মনীষ বড়। তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হন আত্মীয় পরিজন সহ পাড়া প্রতিবেশীরাও। ভালো ছেলে হিসাবেই এলাকায় পরিচিত ছিলেন মনীষ। ঘটনাটা ঘটেছে, পুরা পরিবার, বন্ধু বান্ধব, পুরা ফ্যামিলি, পুরা আমার মনে হয় যে পুরা ঝালদা মানুষ শকড হয়ে গেছে এই ঘটনাটা শুনে। আমি মানুষ করেছি, ছেলেরা কোলে খেলাইছি, ইয়ার যেমন অ্যাকশন নেই, এটাই আমার কর্তব্য। যা সরকার করবে সেটা করবে। মনীষ রঞ্জন ঝালদার একটা এরকমই একটা ছেলে ছিল যে মানে সব রকম প্রকৃতির মানে তার মধ্যে গুণ ছিল। সে ছেলেটা ভালো পড়াশোনা মেধাবী, সে ছেলেটা খেলাধুলা করতো। ঝালদার যে কোনো কুইজ প্রোগ্রাম হতো একসময়, প্রতিটা কুইজ প্রোগ্রামে তাকে আমরা পেতাম। সকলকে উৎসাহ দিত, মানে এনকারেজ বলে মানে একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে বলে মানুষ। ঘটনা কি বলবেন আপনি? এটা খুবই মর্মান্তিক ঘটনা, এটা মানে মেনে নিতে পারা যাচ্ছে না এরকম একটা ঘটনা। আজ পুরো ঝালদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোকে আছে, পরিবার তো একদম পুরো শোকের মধ্যে আছে। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের চরম শাস্তির দাবি জানানো হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা এসেছিলাম পরিবারের পাশে থাকার জন্য, পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। যতটা আমাদের সম্ভব তরফ থেকে আমাদের, যদি ওনারা কখনো কিছু প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ওনারা বলেছেন, আশ্বস্ত করেছেন। তার পরিবারের পাশে আজকে আমরা এসেছিলাম সমবেদনা জানানোর জন্য এবং এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা দোষী আছেন যাতে চরমতম তাদের শাস্তি হয়, তার ব্যবস্থা যাতে হয়, সেই ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। তার সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিবেক রাঙা সহ বিজেপির একাধিক নেতৃত্বও ছিলেন। আমরা আমাদের এমপি নিজে পরিবারের সাথে কথা বলেছে, যে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি, সাথে আছি। কিন্তু এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। গোটা ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর মানুষকে ভাবার প্রয়োজন হয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলা নিহত মনীষ রঞ্জনের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে দেখা করার পরে বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলে তিনি জানান যেইভাবে এই ঘটনা তার তীব্র তিনি প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে যারাই এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সরাসরি জানিয়েছেন। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।